পটুয়াখালী ৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন। বিস্তারিত থাকছে মোহাম্মদ জসিমউদ্দিনের প্রতিবেদনে। গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নূরের বিপক্ষে মনোনয়ন দাখিল করেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে হাসান মামুন। সোমবার দুপুরে 10 মিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তিনি এই মনোনয়ন ফর্ম দাখিল করেন। এদিকে একই আসনে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনীত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী সাবেক জেলা আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। এতে পাল্টে যাচ্ছে পটুয়াখালী ৩ আসনের ভোটের হিসাব নিকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে দলের বাইরে থেকে বিএনপির মনোনয়ন দেয়ায় দলীয় নেতাকর্মীদের অনুরোধে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বিপক্ষে এবং আপনারা জানেন যে গলাচিপা 10 মিনা আপনার স্থানীয় সাংবাদিক, আপনারা এখানকার মানুষের সেন্টিমেন্ট জানেন, এখানে মানুষের রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা জানেন। সুতরাং আমি বিশ্বাস করি যে এখানকার তারা আন্তরিকভাবেই ওয়েলকাম করেছেন এবং আমি আশা করি যে মামুন ভাই হয়তো সাময়িক তার একটা ক্ষোভ থাকতে পারে, অভিমান থাকতে পারে, কিন্তু যেহেতু বিএনপির মতো একটা দল যারা করেছেন শেখ হাসিনার 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা স্যাক্রিফাইস করেছেন, নিশ্চয়ই তারা দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন। হয়তো বিএনপির জন্ম দিয়েছেন সাধারণ সিলেট জেলার সাধারণ সম্পাদক ছিলেন ফজলুল খান, ছাত্র দলের কারা নির্যাতিত ছাত্রনেতা আন্দোলন সংগ্রামে যার অন্যতম ভূমিকা এবং মোস্ট লোক ছিল সেই সহসভাপতি আরো সিনিয়র এবং